السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب
بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في آية أخرى ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى في آية أخرى وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। আপনারা আমার দিকে তাকান আর কষ্ট যখন করেছেন আমি আপনাদের জন্য নতুন মুখ, আপনারা আমার জন্য নতুন মুখ। যারা আসছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট। দুপুরের সময় খাওয়া দাওয়ার সময় হয়তো তাদের বিরক্ত লাগতে পারে, আর আপনারা যারা আসেন কিছু সময় বসেন, কারণ পরবর্তীতে বক্তা আপনারা আর সুপরিচিত বক্তা বরদেশি হুজুরও ইনশাল্লাহ পৌঁছে গেছেন। তারপরে জানলাম না আমার সময় কতটুকু। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সময়ের ভিতরে কিছু আলোচনা করার। আমার সঙ্গে দুরূশি পড়েন মোহব্বতের সহিত, একটু আওয়াজ দেন। আওয়াজ দিলে আমি বুঝবো আপনারা কিছু ওয়াজ শুনতেছেন।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حصلت جميع خصاله صلوا عليه وآله پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اسم الزامل معبود لا فاہر فربت معبود نا چندر سورجا معبود نا پڑھو لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم বিয়ানীবাজার থানার ঐতিহ্যবাহী গ্রাম সুনামধন্য গ্রাম সুপরিচিত গ্রাম খারাবরা বাজার জামে মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকররম সম্মানিত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান যুবক ভাইরা বাসাবাড়ির পর্দার অন্তরালের আমার অবস্থানরত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আমি আদায় করি যে আল্লাহ তাআলা ইসলামের এই চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা, ভালো জায়গা, উৎকৃষ্ট জায়গা, আফজল জায়গা, ফার্স্ট ক্লাস জায়গা জিকরুল্লাহর মজলিস। কিসের মজলিস? জিকরুল্লাহর মজলিস। সেই জিকরুল্লাহর মজলিসের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনা এবং আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, হাজারো হাজার মানুষ থেকে যাচাই বাছাই দিয়া, প্রার্থী দিয়া, মনোনয়ন দিয়া কুরআন এবং হাদিসের কিছু আলোচনা বলা এবং শোনার জন্য দল মত নির্বিশেষে ঐক্যবোধে কাঁধে কাঁধ মিলাইয়া জান্নাতের বাগানের মেহমান হওয়ার মহান আল্লাহ তাআলা আপনা এবং আমাদেরকে তৌফিক দান করেছেন। এর জন্য মহান আল্লাহর দরবারও আমরা সবাই মিলেমিশে অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। জুরে সুরে মহব্বতের সহিত আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার নতুন মুখ হিসাবে কিছু আলোচনাটা একটু করতে চাই, শুধু হা না আপনারা জবাব দিবেন। আমার যে আসার সুবর্ণ সুযোগ হয়েছে, একটা মাধ্যম লাগে না? কথা হন না কেন? কিন্তু মাধ্যমে আমি আসছি। আমার আগে শিশু বক্তা, এরপরে আমি বক্তা, এরপরে বরদেশি বক্তা, আরো উলামায়ে কেরাম আসতেছে। এইভাবে ধারাবাহিক ওয়াজ শুরু হয়েছে দিন থেকে শুরু করিয়া যতক্ষণ পর্যন্ত ওয়াজ আছে ইনশাল্লাহ চলবে। আপনারা খারা খারা থাকতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। খেনে থাকবেন, দুইটা বাসন আগে জানেন।
দুইটা ওয়াজ জানার পরে আমি আপনাদের সামনে 6666টা আয়াতের ভিতরে আস্থা কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কয়েকখান আয়াত তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিস ভিত্তিতে আপনাদের সামনে কোনটা হক কোনটা না হক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ঠিক কোনটা অঠিক, কোনটা ভালো কোনটা মন্দ, আজকের এই ওয়াজ মাহফিল থেকে স্পষ্ট হয়ে জানিয়া শুনিয়া বুঝিয়া আমল করা যাইতে খারা খারা রাজি আছেন? একটা কথাও আমি সুনামগঞ্জ থেকে আইসি, দিরাই থেকে আইসি, আমার ফকটের কথা বলবো না ইনশাল্লাহ। কোরআন টু কোরআন হোক আলহামদুলিল্লাহ। যদি আমি কোরআনও সমস্যার সমাধান করতাম পারি না, আটকে যাই, তখন আমি হাদিসে যাব। কারণ কোরআন সুন্নাহর ওয়াজ ছাড়া যত ওয়াজ আছে এটা বাটফাট্টারি, যখন ঠিক না ঠিক। কোরআন এবং সুন্নাহর ভিতরে যদি হক কথা এসে যায়, আপনারা বিরক্ত হবেন না, আমার প্রতি রাগ করবেন না। কারণ আমি কওমির মোল্লা। আমি কিসের মোল্লা? কওমির মোল্লা। শুধু এইভাবে ওয়াজ করে বুঝালি যাবে না। কওমির মোল্লা হয়েছে আমরা দরকারি মোল্লা, সরকারি মোল্লা না, আমরা দরকারি মোল্লা। কিসের মোল্লা? আমি এই শাহজালাল দরগা মাদ্রাসার ছাত্র, 1992 টাইটেল দিছি, দাড়ি মুছার চিল্লা, 1992 টাইটেল দিছি। দরগার যে ইমাম সাহেব মারা গেছেন, এই না আমার আব্বার ছাত্র, আমি উনার ছাত্র। আল্লাহ দুনিয়াতে বুঝাই দিছে। সুনামগঞ্জে খান সাহেব হুজুর আল্লামা নুরুল ইসলাম খান সাহেব নাম শুনছেন, উনিও আমার আব্বার ছাত্র, আমি উনার ছাত্র। কারণ আমার আব্বা বরুণা সাহেবের লাস্ট খলিফা রাজাপুরের সাহেব কারি শাহ সিরাজউদ্দিন চৌধুরী, আমার নাম কুতুবউদ্দিন সিরাজি। আমার আব্বা বরুণা সাহেব লাস্ট খলিফা, উনি ইন্তেকাল করেছেন। ওই সূত্র ধরে আমি তাদের ছাত্র, তারাও আমার আব্বার ছাত্র। তাহলে একটা জিনিস আমার বুঝে আসছে যে মাধ্যম ছাড়া কোনো কিছু হয় না, যখন ঠিক না ঠিক। আসেন, আজকে যে মাধ্যমটা সর্বপ্রথম যে আসা আমার এই গ্রামও, আপনারা সুপরিচিত সুবক্তা, বৃহত্তর সিলেটের আলিমুল আমার সরতাজ সরে মোহতাজ, বিশিষ্ট আলেমিদিন, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, বিশিষ্ট শাইখুল হাদিস হাফিজ মৌলানা কয়েস আহমদ সাহেব ওই গ্রামের অধিবাসী হোক আলহামদুলিল্লাহ। উনার সাথে আমার কিভাবে সম্পর্ক হইল, উনি তো আমার উস্তাদ না, তাইও আমার ছাত্র না। উনার লগে আমার এমন গভীরতার সম্পর্ক হইল, আমি যখন শাহিদগাঁ মসজিদের খতিব সিলেট, এরপরে আমি সৌদিতে চলে গেলাম আমার চাকরি গেল কি। এরপরে আমি যাওয়ার পরে হাজির বাজার মৌলানা ইসাক আহমদ সাহেব শাইখুল হাদিস হুজুরে চিন্তা করেন, উনি ছিলেন আমার মসজিদ। উনি ইন্তেকালের পরে এরপরে আপনার আর কৃতি সন্তান হজরত মৌলানা হাফিজ কয়েদ আহমদ সাহেব আমার ইন্তেকালের পরে কাজীপাড়ার শাইখুল হাদিস সাহেব হুজুর, এরপরে আপনার আর কৃতি সন্তান মৌলানা হাফিজ কয়েদ আহমদ সাহেব। এই সূত্র ধরে একটা গভীর সম্পর্ক। মায়া আসি না নাই? কথা হন। 1995-তে উত্তর দলদলি বালুচলে একটা মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমার আব্বা শাইখ রাজাপুর রহমতুল্লাহ আলাইহি। এই মাদ্রাসায় একবার দৌড়ায় হাদিস হয়েছে। এই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি 1995, 1 বছর। এরপরে মাদ্রাসা হইল দৌড়ায় হাদিস। দৌড়ায় হাদিসের স্বনামধন্য শাইখুল হাদিস ছিলেন এই বালুচর মাদ্রাসার আপনার আর কৃতি সন্তান হাফিজ মৌলানা কয়েস আহমদ সাহেব। সেই সময় আমার অতি আন্তরিকতা ওনার সঙ্গে হোক আলহামদুলিল্লাহ। সেই সুযোগে আজকে আসা বসা, এর জন্য শুকরিয়া আদায় করা আমার দরকার আছে না নাই? হয়তো এর সুযোগে আসলাম, সবার সঙ্গে পরিচয় হইল। আমার কিছু বিবরণী, আমার ইতিহাস
আমার বংশের কিছু ইতিহাস হতো জানা দরকার। এখন তো বক্তা আসমান দিকে আইও জমিনা কুজ্জা হওয়া জানা ঠিকানা। আমার যে ঠিকানা আছে ঠিকানা নেন, একটা ফোন করেন, আমি কারো করেন কিতা সব আস্তে সিলেট বেরিয়ে আসবে। যখন ঠিক না ওরে বৃহত্তর সিলেটের পপারাও যত যত পুষ্টে চাকরি আমার, কিন্তু আমার চাকরি ওয়ান টান মুহাদ্দিস সাহেব হুজুর বালা করে জানেন আমি করা বক্তা। একটু শুনবেন একটু পরে, আমি খুব করা বক্তা। আমার কথা চিতা পরে সবাই চিন্তা করে মিটিয়া হোক আলহামদুলিল্লাহ। কারণ আমি কৌমিতে বলছি আমি হক কথা বলতেই হবে, দাওয়াত দেন না দেন, হক কথা যদি আমি না বলি আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। আমার হক কথার মাধ্যমে আপনারা জানবেন, আপনারা বিপদ আমার মতন। আমি যখন ওয়াজ করব তখন আপনারা আমার ছাত্র, যত সময় ওয়াজ চলবে মাঠে ময়দানে আপনার জন্য আমি উস্তাদ নানি, আপনারা আমার কিছু সময়ের জন্য ছাত্র। তাহলে উস্তাদের ছাত্র যদি মিল না থাকে ওয়াজের কোন সুন্দর জৈব পরিবেশ হইবনি। তাহলে উস্তাদের সম্মান দিতে হবে, ছাত্র উস্তাদের সম্মান দিতে হবে। বাপে বেটা গাছে গুটা মায়ে জি গায়ে গি, বাপ যদি বলা হয় ছেলে বলা হয়, মা যদি বলা হয় জি বলা হয়, উস্তাদ যদি বলা হয় ছাত্র বলা হয়, স্বামী যদি বলা হয় স্ত্রী বলা হয়, দুরহন ঠিক না ঠিক, ফিরসাব যদি বলা হয় ফিরানি বলা হয় দুরহন। তো আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমার সময়ের ভিতরে আমি আপনাদের সামনে 7টা কর্মসূচি দিব। এই দেখেন 5 আর 2 7 কয়টা কর্মসূচি দিব? 7টা কর্মসূচি দিয়ে মোটামুটি আমার আলোচনাটা সংক্ষিপ্ত করব। প্রথমবারের মতন আসেন আমি আপনাদের সামনে সূরা বাকারার কিছু আলোচনা করছি আংশিক, অন্যান্য ফারাত থেকে কিছু আংশিক। তো সময়টা নষ্ট না করে সরাসরি কোরআনও আমি যাই, ভালো হবে না নি? আসেন আমি আপনাদের সামনে 3টা পয়েন্টে 3টা বক্তৃতা দিব প্রথম, এরপরে হইল আমার আলোচ্য বিষয় এবং বিষয়বস্তুটা। আগে আমি আপনাদের সামনে আমার বিষয়টা ধরে তুলি। আমি সূরা বাকারার যে প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে কি বিষয়গুলো ধরে তুলি, ওই বিষয় থেকে আমার ওয়াজ শুরু হবে। আলিফ লাম মিম। হইছে না? আমি হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করিয়া সাধনা করিয়া আমি যে ভাষায় তেলাওয়াত করতেছি আপনার সকলে পারবেন নি, পারলে আও কাটিয়ে যাও কথা বল না কেন। আমি যে আল্লাহর কালাম সুন্দর ভাষা সুললিত কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠ সুরে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছি, আমি এর আগে কষ্ট করছি নানি, শ্রম দিছি নানি, লেখাপড়া করছি নানি। এখন লেখাপড়া করে রিসার্চ করিয়া সারা বাংলাদেশে আমরা ওয়াজ করি, মাঠে ময়দানে, হাটে ঘাটে মাঠে ময়দানে, যে কোনো ডিস্ট্রিক্টে যান কুতুবুদ্দিন সিরাজিরে ভাইবা ইনশাল্লাহ। দিনের বেলা মানুষ কম, আরও বেশি মানুষ অন্যান্য আমরা ওয়াজ ওই। এখন আপনাদের সামনে যে আমি এই 3টে আয়াত তেলাওয়াত করলাম, এটা আপনারা জানেন আমিও জানি, কিন্তু কোরআন আমরা অনেকে পড়ি, কোরআনের ভিতরে কি রহস্য, কি ঘটনা, কি অর্থ, কি তাফসীর, কি বিশ্লেষণ, কি ব্যাখ্যা যদি সবাই জানতো তে তো আর ফিটা খাইতো না। যখন ঠিক না হলে লক্ষ্য করে শোনান ও বড় মুসলমান ভাইরা, লক্ষ্য করে শুনেন, আমরা কিন্তু কোরআন পড়ি রে, কোরআনের অর্থ না জানার কারণে কোরআন মজা লাগে না। ঠিক না? আসেন আলিফ লাম মিম। এই যে 3টা অক্ষর আমি
পরিশ্রম করে আপনারা শুনাইলাম। কেন শুনাইলাম? আল্লাহর পবিত্র কালাম যতই তেলাওয়াত করা হবে ততই নেকি লেখা হবে, যতই তেলাওয়াত করা হবে ততই সওয়াব হবে, যতই তেলাওয়াত করা হবে ততই গুনাহ খাতা মাফ হবে, যতই তেলাওয়াত করা হবে ততই সওয়াবের ভান্ডার নিয়ে যাবেন। আলিফ লাম মিম। এই যে তিনটা অক্ষর খুব গুরুত্ব সহকারে আমার, কারণ সরাসরি কোরআনে হাত দিয়েছি সময়টা নষ্ট করার জন্য না। এই যে তিনটা অক্ষর, আগে জানেন এই তিনটা অক্ষরের ভিতরে কি কি জিনিস নাই? খুব গুরুত্ব সহকারে আমার দিকে তাকাবেন, কারণ আমরা কিছু লেখাপড়া করিয়া উস্তাদের মাধ্যমে শিক্ষা করিয়া শিক্ষা লইয়া শিক্ষা দিয়া এরপরে কিছু বক্তা হয়েছি, কিছু জানছি না নি মোটামুটি। না জানলে কি আপনারা দাওয়াত দিলানে, মুহাদ্দিস হিসেবে দাওয়াত দিলানে? তাহলে কিছু জানছি বিদায় আপনারা জীবনে বহু শুনেছেন, শুনবেন। আমার কয়েকটা কথাগুলো আজকে নিয়ে যান। যে কুতুবউদ্দিন সিরাজি সুনামগঞ্জ দিনের দিকে আসলো, কি বলে একটু জেনে নেই, সামান্য কিছু জিনিস জেনে নেন। যদি নিতে পারেন তাহলে যত জীবনে যত ওয়াজ শুনবেন, যত বক্তার কোরআন সুন্নাহর ভিতরে হলে কোনো দিন জীবনে আর ওয়াজ ভুলবেন না। যখন ঠিক না হলে স্মরণ থাকবে, আমল করবেন। এখন আলিফ লাম মিম, এই যে তিনটা অক্ষর, এই তিনটা অক্ষরের মধ্যে দেখবেন জেরও নাই, জবরও নাই, নক্ত নাই, ফেসও নাই, তসদিদও নাই, সাকিনও নাই, আসেনি কিচ্ছু। আপনারা দেখবেন গিয়া বাড়িতে। আরো তেলাওয়াত করি, আরো শুনেন, এরপরে ব্যাখ্যা দিমু। খালি এ আয়াত না, আরো কত আয়াত, সব আয়াত আমার সময় নাই আমার হাতে। আলিফ লাম মিম রা। হুজুর বসাত আছেন, এটা কোরআন শরীফ ভিতরে না বাইরে পড়ছি, কেনে পড়তাছি। ই ওয়াজটা করলে মজা যাইব কি? আগে তেলাওয়াত শুনেন, আগে সবটা আমরা গাঠি বান্ধি, এরপরে ব্যাখ্যা। আরো শুনেন, কাফ হা ইয়া আইন সাদ। আরো শুনেন, আর এইভাবে প্রত্যেকটা সূরার হেডিং আছে। এইগুলা দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান, এই আয়াত দিয়ে কি বুঝাইতে চান, সেই কথাটা নবীজি স্পষ্ট ভাষায় ভাষণ দিয়েছেন, বুঝাইয়া দিয়েছেন। এই বুঝানোর ভিতরে দুইটা অর্থ জানবেন। কয়টা অর্থ? দুইটা স্মরণ রাখবেন। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় বর্ণনা দিয়েছেন, মুফাসসিরিন কেরামে ব্যাখ্যা দিয়েছেন, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম। এই সমস্ত আয়াতগুলার ব্যাখ্যা আল্লাহর রসুল বলেছেন, আমি নবীও জানি না। আল্লাহ রসুলও জানেন না। এটা অর্থ কি বুঝলেন? জানেন কে? আর জোরে হন, আল্লাহু আ'লামু বিমুরাদি। আল্লাহর নবী, বিশ্ব নবী, করুণার ছবি, রহমাতুল লিল আলামিন স্পষ্ট ভাষা বলেছেন, উম্মত রে, আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হয়েও আলিফ লাম মিমের অর্থ আমি নবী জানি না।
এই তিনটার অর্থ মহান আল্লাহ ভালো জানে। আরো ওয়াজটা স্পষ্ট হয়ে যাক, কষ্ট নিয়ে আপনারা লক্ষ্য করে শুনান। ওয়াল্লাহু আলামু বিমুরাদি, নবীজি বলেছেন এই সমস্ত অর্থ মহান আল্লাহ ভালো জানে। তাহলে আল্লাহ যদি ভালো জানে রে, এখন আর বুঝার বাকি রয়েছে না, স্পষ্ট হয়ে গেল। আপনার কাছে আমার ওয়াজটা আরো সুন্দর পরিষ্কার হয়ে গেল। নবী যদি এই তিনটার তাফসীর না জানেন, ব্যাখ্যা না জানেন, নবীজি বলেছেন আল্লাহও ভালো জানেন, তাহলে আজকের ওয়াজ থেকে স্পষ্ট হয়ে গেল আপনা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গায়বের খবর জানেন না। রাসূল কি গায়বের খবর জানেন? মোটামুটি আমার কয়েক মিনিটের আলোচনায় একটা আয়াতের আলোচনাটার সামনে আনে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর রসুল গাইবের খবর জানেন না। এখন যদি কেউ দাবি করে রসুলে গাইবের খবর জানেন, আপনারা কি মানবেন না দলিল দিতে পারবেন? সেই দলিলটাই দিয়ে দিবেন, একটা দলিল যথেষ্ট। আসেন, মোটামুটি আপনারা সামনে এখানেও তৈলাম, আবার তেলাওয়াত করি আর একটা অর্থ। কষ্ট নিয়ে আপনারা আলিফ লাম মিম। আপনারা বুঝদার মানুষ, সচেতন নাগরিক, বাংলাদেশের ঐতিহ্যবাহী থানা বিয়ানীবাজারের খারাবরা গ্রামের আমার মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, আপনারা বিবেকবান মানুষ, আপনারা বিবেক এই কথা বলবে। আমি হওয়ার সাথে সাথে আমি হাড় ভাঙ্গা কঠোর পরিশ্রম করিয়া সুললিত ভাষায় মধুর কণ্ঠে আপনাদের সামনে আল্লাহর কালাম বারবার তেলাওয়াত করতেছি। সবের আশায় না গুনার আশায়? সবের আশায়। সবের আশা নিয়ে আপনারা বসছেন। তাহলে আমি কঠোর পরিশ্রম করিয়া, আমি হাড় ভাঙ্গা সাধনা করিয়া তেলাওয়াত করিয়া আপনাদের সামনে বারংবার আল্লাহর পবিত্র কালাম শরীফ তেলাওয়াত করে শুনাইতেছি সবের আশায়। আপনারা সবের আশায় বসে আছেন। তাহলে আপনারা আমার সুতার, আমি আপনাদের বক্তা। বক্তা সুতা অবশ্যই একটা মিল আছে। তাহলে স্পষ্ট হয়ে যাক, আমি কষ্ট করিয়া যে পরিমাণ সবের অধিকারী, আপনারা যারা তেলাওয়াত করেন না, শুধু বসিয়া বসিয়া আমার ওয়াজটা মনোযোগ সহকারে শুনতেছেন, আমি কষ্ট করিয়া কুতুবউদ্দিন সিরাজি যে পরিমাণ সবের অধিকারী, আপনারা আমার ওয়াজ যারা মাগ না বইয়া ওয়াজ শুনতেছেন মাঠে ময়দানে, আমি তেলাওয়াত করিয়া যে পরিমাণ সবের অধিকারী, আপনারা না ফুরিয়াও সমান সবের অধিকারী। এখন বিবেকে কিতা কয়, আপনারা মুখও লড়ল না, কষ্ট করল না, ফসমও খারা হইল না। আমার ফায়ের কাম মাথা যাইতেছে, মাথা কাম ফায়ে যাইতেছে, কঠোর পরিশ্রম করিয়া তেলাওয়াত বারবার শুনাইতেছি, কষ্ট হইতেছে। বিবেকে কয়, আপনাদের বিবেকে কয় ই কথা নানি যে আমি 4 ভাগের 3 ভাগ পাইতাম সওয়াব, আর আপনারা পাইতাম মাগ না বইয়া 1 ভাগ। বিচারে কিতা বিচারে কথা হইলাম। আপনারা খেনে সমান সবের অধিকারী হইলা, সেই সমান সবের অধিকারী মহান আল্লাহ নিজে দিয়েছে। আলিফ লাম মিম। উদাহরণ কিভাবে সমান সবের অধিকারী। আমি 3টা অক্ষর তেলাওয়াত করি, আমার না আমায় আমলের মধ্যে 3 × 30টা নেকি।
আর আমি তেলাওয়াত করার কারণে আপনারা যারা শুনেছেন শুধু শুনেছেন, ঠিক তেমনিভাবে আপনারা নামায়ে আমলের মধ্যে রসুল বলেছেন 330টা নেকি লেখা হয়েছে। তাহলে আজকে কষ্ট করিয়া, হাড় ভাঙ্গা পরিশ্রম করিয়া, সাধনা করিয়া, দুনিয়ার জায়েজ আমলেতে মুক্ত হয়ে ফারিগ হয়ে উলামায়ে কেরামের জবানতেই কোরআনের তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য, ব্যাখ্যা শোনার জন্য, হক এবং না হক কোনটা বাতিল কোনটা হক শোনার জন্য মাঠে ময়দানে আসছেন। আসার কারণে লাভ হয়েছে না খাস্তা হয়েছে? আরে জোরে হন। কিভাবে লাভ হয়েছে? একটা আয়াত আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তেলাওয়াত করব, বিস্তারিত সময় নাই। কি পরিমাণ লাভ! আর একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করব, আশা বসা কি পরিমাণ সওয়াব। হাদিসের মধ্যে রসুল বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহু আকবার, ইল্লা হাফাতহুমুল মালাইকা। মালাইকা বলা হয় একদম সহজ ভাষায় ফরিস্তা। মালাইকা হারে বলা হয় ফরিস্তা। ভালো করিয়া কেন দুইটা ব্যাখ্যা দিব, খুব গুরুত্ব সহকারে যদি আমার কথাগুলা শ্রবণ করতে পারেন, জীবনে কোনো বক্তায় ঠকাই যাইতে পারতো না। কোনো বক্তায় ডাকাতি আসুক, সিলেট থেকে আসুক, যে কোনো বক্তা আসুক, আমার পয়েন্টটা যদি ধরে রাখতে পারেন, কোন বক্তায় কি ওয়াজ করবো আগে বুঝতে পারবেন। পয়েন্টটা ধরে রাখবেন। মালাইকা অর্থ কিতা? জোরে হন। আপনারা কি পরিমাণ ফরিস্তা দেখছেন কেন আইয়া? আমি দেখছি না, আপনারা দেখছেন। আল্লাহরে দেখছেন নি আপনারা সরাসরি খেয়েও? আমি দেখছি না, অত ওয়াজ করি, আল্লাহ কত লাম্বা, কত বাটি, ডাইনে বড়, কত বামে কত বড়, আমি দেখছি না, আপনারা দেখছেন নি। কিন্তু না দেখলে মানছেন নি, খারা খারা মানছেন, খেনে মানছেন। সেই কথাটা আমার আয়াতকৃত তেলাওয়াতের ভিতরে আছে, চাইছিলাম পরে বলবো, প্রসঙ্গ যখন আইছে একটু ইঙ্গিত দিলা, ইয়াদ রাখবেন, নাইলে ওয়াজ মিল হইতো না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আপনারাই আমার কথার প্রসঙ্গে জবাব দিছেন। আশা করি আপনারা সত্যিকারে মুসলমান। আমারে ঠকাইতে না, আল্লাহরে ঠকাইতে না, মিশান মারতে না। মুসলমানে তো জানিয়া শুনিয়া আমি কোরআন কিতাব যতন পড়ছি, আরোজন কি পরিমাণ পড়ছে আমার বোঝা দরকার নাই। আমি কোরআন কিতাব যে পরিমাণ যতন পড়ছি, আমি কোনো জায়গাতে পাইছি না যে মানুষের দুঃখা দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়। আপনারা যে ভাইয়ে তখন তেই যে আইয়া খৌকা হুজুর অমুক আয়াত, অমুক সুরাত, অমুক ব্যাখ্যা, আপনারা ভাইছুনি যে মিশা মাত যাইস, তাহলে খৌকা অসুবিধা নাই, প্লৌর দিন প্লৌর আসবেন ওয়াজ। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আপনারা দেখা যায় হাসামাত মাতবা জীবনে নাকি, তখন খারা খারা পয়েন্টে পয়েন্টে মিশা মাতবা হাত তুলা দেন। আমি না, আমি না, আমার ওখানে নেতা আছে, আমি মিশান মারতাম না। তাহলে আজকে খালি ওয়াজও আইলাম আর গেলাম, কিছু জিনিস তো নিতে হবে। ওয়াজও আইলাম আর গেলাম, ওয়াজ করানোওয়ালা মিশা মাত মারতে পারতো না, ওয়াজ শুননেওয়ালাও মিশা মাত মারতে পারতো না। রাজি আছেন তো? তাহলে কোরআন টু কোরআন ওয়াজও বালাইন না খারাপ? জোরে হন। কিচ্ছা কাহিনী হাদিস যা আছে ভিতরে বড়া। যদি বুখারী শরীফের হাদিস শুরু করি, মিশকাত শরীফের হাদিস শুরু করি, তিরমিজি শরীফের হাদিস শুরু করি, আবু দাউদ শরীফের হাদিস শুরু করি, মুসলিম শরীফের হাদিস শুরু করি, তাহলে হাদিস তো বলা যাবে, তরজমা বলা যাবে, ওয়াজ তো যাইব কি এক হাদিসে। তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আলোচনা শুনতে শুনতে বুঝতে আমল করতে ভালো হবে না হবে না? আপনারা একটা শিক্ষা নিয়ে একটা ব্যাপার সেবার আছে। তো বেরাদান ইসলাম, এই আয়াতের মধ্যে ইঙ্গিত আল্লাহ তাআলা করেছেন, আমারে যারা দেখো নাই, আমি আল্লাহরে যারা মানছ, আমি আল্লাহর প্রতি যারা ইমান এনেছ, গাইবের প্রতি যারা ইমান এনেছ,
অদৃষ্টের প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহ সরাসরি বলেছেন এরা হচ্ছে সত্যিকারের ঈমানদার। আপনারা কিসের ঈমানদার? সত্যিকারের ঈমানদার যদি না হইতেন তাহলে কোরআন থেকে আমি আনি কিভাবে? আপনারা দুপুরে খাওয়া দাওয়া না করিয়া কোরআনের পাগল হয়েছেন। কোরআন থেকে আমি আপনাদের সামনে বুঝাইতেছি আপনারা কেমন কোরআনের পাগল। আল্লাহ এক আয়াতে বলেছেন, ওয়াইজা কুরআন কুরআন। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার পবিত্র কালাম যখন তেলাওয়াত করা হবে, কি করা হবে? আমার পবিত্র কালাম যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তোমরা ডিস্টার্ব দিবে না, কোনো সাউন্ড করবে না, কোনো মাতব্বরি করবে না, কোনো ফুটাঙ্গারি করবে না, কোনো বেয়াদবি করবে না, কোনো বেয়াদবিও চলবে না। যখন ঠিক না ঠিক, কারণ সেই কথাটা আল্লাহ কোরআনও ধরে তুলছেন। এর জন্য কোরআনের কথা আল্লাহ বলেছেন আগে আগে শুনেন, ধারাবাহিক কথাগুলো স্মরণ রাখবেন। ওয়াইজা কুরআন কুরআন। আল্লাহর পবিত্র কালাম যখন তেলাওয়াত করা হয়, আমি কুতুবউদ্দিন সিরাজির পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আপনার ফকরের কথা না আমার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সরাসরি বলতেছেন আপনার আর করণীয় বর্জনীয় কি কথাগুলা 2 নম্বর আয়াত অটোমেটিক আসতেছে, আমার বলা লাগবে না, শুধু শুনেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মজার ওয়াজ হয়েছে। আল্লাহর কালাম যখন শুনব খান ভরে শুনব। কিভাবে শুনব? এখন আল্লাহ খান দিছন, খান ভরে ওয়াজ শুনতাম। আল্লাহ তো কইতেছন আপনার খেনে বেজার হইবেন, খান ভরে ওয়াজ শুনব। এখন যদি আমরা ওয়াজও তালবে তালে যদি আমরা ওয়াজও বই, আপনারা যে সুন্দরভাবে বইছন, মুশাহাদা মুরাকাবাভাবে যে বইছন, মানুষ কম হোক বেশি হোক আসে যায় না। আমার কাছে 1 নম্বরে আপনারা, আমার কাছে বালা মানুষ। আলহামদুলিল্লাহ, বালা মানুষ আল্লাহ হইতেছন, আমিও হইতেছি। বালা মানুষের খাসলত কি কি আল্লাহ কুরআনে ধরে তুলছেন, বলবো নাকি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এক আয়াত, আরেকটা আয়াত শুনাই, কারণ কুরআন শরীফ পড়লো না কি হয়, তো কুরআন শরীফ তেলাওয়াত করাটা পালা না নি, এরপরে তরজমা হইব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত খারা, এরাই হচ্ছে
সৎ কাজের আদেশ দে, ভালো কামের আদেশ দে। আজকে খারাপরা ফাঞ্জেখানা বাজার মসজিদের ওয়াজ যদি আপনারা সুবুদ্ধি না দিতেন, আপনারা করতেন না, তাহলে কি ওয়াজ হইল নে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনারা হোক আলহামদুলিল্লাহ। আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এরই নবীজির শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানুষ, যারা মানুষকে ভালো দিকে আহ্বান করে, খারাপের দিক থেকে মানুষকে বাঁচায়। আলহামদুলিল্লাহ। তো আপনার গুণ প্রথম হইল আপনারা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, স্পষ্ট হয়ে গেল। এখন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত দুইটা। কয়টা? দুইটা। সেই কথাটা আল্লাহ কোরআনে ধরে তুলেছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আজকের ওয়াজ থেকে দুইটা কথা আপনারা জানলেন যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হইতে গেলে দুইটা কাম করা লাগে। একটা কাম হচ্ছে মানুষকে ভালো কামের দিকে ডাকা, সাড়া দেওয়া। তাহলে আজকের যে ওয়াজটা আপনারা এলাকাবাসীর দাওয়াত দিচ্ছেন, উলামায়ে কেরামের দাওয়াত দিচ্ছেন, এটা বিশ্ব নবীর উম্মত হিসাবে ভালো কাম করছেন জানি। এখন ভালো কামের মধ্যে গুনাহ আসেনি? আছে। কিভাবে আছে লক্ষ্য করে শুনেন। মনে করেন আজকে ভালো কামের জন্য আপনারা যাচ্ছেন, আমরা ভালো কামে ওয়াজও আসছি, আপনারা ওয়াজ শুনতেছেন। এখন যদি আজকে 2 দিন পরে বা অথবা 3 দিন পরে আপনারা সবে মুসল্লিরা মিল্লা, যুবকরা মিল্লা সামনা দিয়া হন না, ওই মাঠের মধ্যে গান বাজনা হইতে হবে, উরুস কুরুস হইতে হবে, এরপরে খেলাধুলা হইতে হবে, নাচ গান করতে হবে, এটা সব না গুনাহ? তাহলে আপনারাও বললেন বিশ্বনবীর, বিশ্ব উম্মতের কাম দুইটা। একটা হইলো মানুষকে ভালোর দিকে ডাকা, আর একটা হইলো খারাপ দিক থেকে মানুষের বাঁচানো, বর্জন করা। তাহলে ওয়াজও শুনবেন, আপনারা কি গান বাজনা করতে রাজি আছেন? দেখা যায় ই কথা আল্লাহ কইছেন নি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষে খারাপ কাম থেকে ফিরাইতে খারাখারে রাজি আছেন? আমি ভাষণ লম্বা করতাম না, সংক্ষিপ্ত ভাষণ দিমু। যত কিতাব আছে সব কিতাবের হাওলা দিমু, সংক্ষেপে বুঝিলিবা। সব কিতাবের নাম হইলে সময় যাইব কি? মোটামুটি একটা ধারণা দিলাম। জীবনে যত ওয়াজ শুনেছেন, এটা হইল নেক কাম। এটা কিসের কাম? নেক কাম করার জন্য তো আল্লাহ পরে আয়াত বলেছেন, ওয়ামিলা সালিহা। আল্লাহু আকবার। শুধু মানুষকে ভালোর দিকে ডাকবেন, নিজে কি আমল করবেন না? ভালোর দিকে ডাকতে হবে, নিজে স্বয়ং নেক আমল করতে হবে। সেই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। সুফি দরবেশ হওয়ার জন্য না। আপনি একলা নামাজ পড়বেন, আর আপনার বাচ্চা কাচ্চারা আপনি বলবেন না এই নামাজ কি খালি শুধু হবে আপনার জন্য? আপনি বেহেশতে যাইবেন, আপনার সন্তান কি বেহেশতে যাবে না? আল্লাহ বলেছেন একলা বেহেশতে যাইতে পারতা না, আগে নিজে বাসরে বন্দা জাহান্নাম থেকে এবং তোমার সন্তান সন্তানের দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। যখন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
أنفسكم وأهليكم نارا الله أكبر আল্লাহ আয়াতের মধ্যে আগে কাফিরদের কথা বলেন না, সরাসরি যারা ইমানদার ইমান বলে আল্লাহ রেখেছেন। এর জন্য ইমানদারকে সতর্ক দেওয়ার জন্য, হুঁশিয়ার সাবধান হওয়ার জন্য কয়েকটা পদক্ষেপ আছে। এর মধ্যে দুইটা পদক্ষেপ আপনাদের সামনে আমি ধরে তুলতেছি। সুন্দর করে আমার ওয়াজটা জানেন, শুনেন, বুঝেন, আমল করেন। আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, আমার আয়াতকৃত তেলাওয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহু আকবার। আমরা আদমের সন্তান না। আমাদের হাসা কথা আপনাদের সামনে এখন বলতেছি, আপনারা জবাব দিবেন, বেজার হবেন না। সত্য কথা বলবেন, সত্য ওয়াজ চলতেছে, সত্য কথা বলবেন। আপনা আমার আসল আব্বা, আপনা আমার আদি পিতা, আসল আব্বা নহল আব্বা না। এখন তো নহল আব্বা লইয়া টানাটানি। আমি নহল আব্বাত নাই, আমি হাসারা আব্বাত। তাহলে স্পষ্ট হয়ে যাক, আজকে খারাপরা জমিন তো কি, মসজিদের ওয়াজ তো কি, স্পষ্ট হয়ে যাক কোনটা হক না হক। আপনি আমার আসল বাবার নামটাকে একটু বলতে পারবেন? নামটা বলেন যেন একবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক নানি? আপনি আমার আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসল বাবা না নহল বাবা? আমরা আসল বাবা লইয়া পাগল হইতাম না নহল বাবা লইয়া? আসল বাবা। আল্লাহ বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, তোমরা জানো না আমি আদমের সন্তানকে আমি আল্লাহর কুদরতি হাতে বানাইছি। আল্লাহ যদি শুধু বলে, সূরা ইয়াসিনের লাস্ট আয়াত, ফারার নামও বলে দিলাম 23 ফারাত, সূরা ইয়াসিনের লাস্ট আয়াত। আল্লাহ শুধু বলে, আল্লাহর কোনো কাম কষ্ট হয় না। আল্লাহ যদি শুধু বলে কুন ফায়াকুন, আল্লাহ যদি শুধু বলে কুন ফায়াকুন, বলতে দেরি হবে, হইতে জোরে হয়। সে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমাদের পিছনে ইমানকে লুট করার জন্য, ইমান তো কি দূরে সরানোর জন্য তোমাদের পিছনে মেহনত করতেছে, মুশাক্কত করতেছে, মুশাহাদা মুরাকাবা করতেছে। কি নাম? সেই নামটা মহান আল্লাহ কোরআন ধরে তুলেছেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন আল্লাহ শুনেন, ফরআয়াত আল্লাহ সমাধান দিতেছেন। আল্লাহ তা'বুদুশ শাইতান। আপনারা জীবনে শয়তানের নাম শুনছেন নি? কুরআনও সরাসরি শয়তানের নাম আল্লাহ বলে দিয়েছে। হোক আলহামদুলিল্লাহ। একবারে সহজ বুঝলিছেন আমার আয়াত। আল্লাহ তা'বুদুশ শাইতান। ও খারাপরার মুসলমান বারা, ও বিয়ানীবাজার থানার মুসলমান বারা,
তৌদি যুবক ভাইরা, ইসলাম পিপাসু মুসলমান ভাইরা, বোনেরা আমার, লক্ষ্য করে শুনেন, সূরা ইয়াসিনের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন হুঁশিয়ারি বাণী দিতেছেন, সাবধানে বাণী দিতেছেন, হে আদমের সন্তানরা, তোমরা হুঁশিয়ার থাকিও, সাবধান থাকিও, মিস্টার শয়তান কোনদিন মুসলমান জাতির জন্য বন্ধু হতে পারে না। তাহলে স্পষ্ট হয়ে গেল আজকের ওয়াজের মধ্যে, শয়তান আপনি আমার বন্ধু না শত্রু? আমি বলেছি, আপনি বলেছেন না? সরাসরি আল্লাহ কোরআনে বলেছেন। কয় ফারাত বলেন? 23 ফারাত সূরা ইয়াসিন। কয় ফারাত? আল্লাহ তা'বুদুশ শাইতান। কেমন শত্রু? আস্থা শত্রু না 50 শত্রু না ফুল শত্রু? সেই কথাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না কথা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, হে আদম সন্তানরা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। মালানুমর্দ শয়তান থেকে তোমরা দূরে সরে যাও, শয়তান থেকে তোমরা বেঁচে থাকিও। শয়তান আপনি আমার শত্রু না বন্ধু? আপনারা জবাব দিয়েছেন, শয়তান আপনি আমার শত্রু। শয়তান কোনোদিন মুসলমান জাতির বন্ধু হতে পারে না। শয়তান এমন শত্রু, আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় প্রকাশ্য শয়তান আপনি আমার শত্রু। এটার ব্যাখ্যাটা বরুণা সাহেব সুন্দর একটা দিচ্ছেন, স্মরণ হয়ে গেছে, বলে দেই, বাংলাতে বলতেছি শুনেন। নসে কডা কুয়ারা দুসরা শয়তান। আল্লাহু আকবার। বরুণা সাহেবের নাম শুনছেননি? শুনছেননি? তারা ছিলেন সত্যিকারে আল্লাহর ওলি। আল্লাহু আকবার। আশিকানে সুখের জ্যোতি, মারিফতের নূর আমার বড় নবীর হুজুর। দেশ বিদেশে নাম রয়েছে যাহারি মশহুর। আল্লাহু আকবার। আসলে বরুণা সাহেব যে লুৎফুর রহমান সাহেব, আমি দেখছি না, এসব আমার জন্ম হয়েছে খালি, কিন্তু তাই না কিচ্ছা কাহিনী আলিম হওয়ার পরে অনেক কিতাব পড়ছি। আর কিছু কিছু যে গজল আগে গাইতাম ওয়াজের আগে, এই সময় আমি বক্তা না, হ্যাঁ, গজল গাইতাম, কিচ্ছা কাহিনী ওই সময় বানাইতাম, মাঝে মাঝে গজল আমি নিজে বানাইতাম, ওই সময় বানাইছিলাম। এরপরে ইদানিং বরুণা মাহফিল হয়েছে, আসাদ মদিন সাহেব আসলাম, প্রায় 45 মিনিট বয়ান দিলাম, হোক আলহামদুলিল্লাহ। এই কয়েকদিন আগে বরুণার মাদ্রাসার ওয়াজ হয়েছে, যারা গেছেন আমারা দেখছেন। বরুণার মতন মাঠ ময়দানও আলহামদুলিল্লাহ প্রায় 45 মিনিট বয়ান দিলাম। লাস্ট বয়ান, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটার প্রসঙ্গ নিয়ে 45 মিনিট বয়ান গেছে কি। আর আমার সাব শায়েখে বরুণী রহমতুল্লাহি আলাইহির এই তাইনের কসিদার মধ্যে কিছু আলোচনা করলাম আর কসিদা বললাম, দেখলাম মানুষ যে পাগল বরুণার। হোক আল্লাহু আকবার। নামে নামে ইসমে গেরামি লুৎফুর রহমান। আল্লাহু আকবার। নামটা কিতা ছিল সাহেবের? লুৎফুর রহমান। নামটা কিতা ছিল? স্মরণ রাখবেন। নামে নামে ইসমে গেরামি লুৎফুর রহমান। বাংলাদেশে সিলেটেতে বরুণ
গুনার মুকাম। আল্লাহু আকবার। তাইনের বড় সাহেবজাদা, বড় সাহেবের নাম হইল খলিলুর রহমান। নাম শুনছেন নি? কিডনির সমস্যা। আগে মাঠে ময়দানে ওয়াজ করতাম আমরা, এই সময় ছাত্র 90-92 কথা করাম, তখন খলিলুর রহমান সাহেব ওয়াজ করতা। এখন মাঠে ময়দানে জাফাইয়া পড়ছেন তাইনের ভাই মুফতি ফারুক রশিদ সাহেব। নাম শুনছেন? উনি তো ঘন ঘন ওয়াজও আইন সব জায়গা। কিন্তু আগে মুফতি সাহেব হুজুর ওয়াজ করতা না, খালি হরাইতা। এখন বড় সাহেব হইলে আবার আমি ইজাজত দিলাম, কারণ আমরা মাঠে ময়দানে যদি না থাকি তাহলে তো দখল থাকতো না। যখন ঠিক না ওটি দখল করে নিব বন্ডারা, যখন ঠিক না ওটি বন্ডরা হিঙ্গিনাই বিলো হলো আইবা, যেখানে আলিমুলমা বেশি কেন আয় না, যখন ঠিক না ওটি এরার পরিচয় দিতাম না। একটু হুজুরের দিকে তাকান, আমার দিকে তাকান, মোটামুটি তো একটু দেখরা আমরা সুরত, তারা সুরতটা ধরাই দে হেরা হারা। বন্ডারা শয়তানের লাল আল ফুসাকি জটাওয়ালা আসেনি ভাই, হল আমরা সমাজও হেরা কি পরিমাণ ইলিম কালাম আছে, একদিন টুমকা দিয়ে দেখো আমরা কি পরিমাণ ইলিম কালাম আছে কুরআন হাদিসে বলতেছি। তারারে যদি কোনোদিন দেখা হয় কুতুবউদ্দিন সিরাজি আমরা বিয়ানীবাজার ওয়াজ হয়ে গেছেন, তোমরা যদি কোরআন সুন্নাহর ওয়াজ করতে পারো তাহলে একদিন ওয়াজও হো আর কোরআন হাদিস লইয়া খো। সাহস হইবনি হইবা, কারণ সাহস নাই, ভিতরে তো এরা মাল নাই, ভিতরে কিতা নাই, ভিতরে মাল নাই। আমরা যখন হক কথা বলতে গিয়ে কিছু যখন কথাগুলো ধৈর্য তুলি তখন কিছু মানুষ বেজার হয়, ও হুজুর আমার সাহেবের মাল নাই, এখন কিলা বুঝলা? আমিও কইলাম আর বুঝার তো বাকি নাই, মাল আছে কি না আছে, খাবার তো এমনি তলিদি নাই, কতন মাল আছে এমনি বোঝা যায়। আর মাল থাক আর না থাক, কমসে কম তোমার সাহেবের পেটের ভিতরে 250 ফাহান আছে, আমি ও তখন জানি। আচ্ছা কোনটান মাল থাকতে গেলে কোরআন হাদিসের দরকার আসেনি? তাহলে কোরআন হাদিস কোন জায়গা বলা হয়? কোরআন হাদিস কোন জায়গা বলা হয়? যে জায়গাতে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, এই বড়াখারা মাদ্রাসা হোক আলহামদুলিল্লাহ। এই সমস্ত কওমি মাদ্রাসা হয়েছে দরকারি মাদ্রাসা, এই সমস্ত কওমি মাদ্রাসা হয়েছে আসল পথ প্রদর্শক মাদ্রাসা, এই সমস্ত কওমি মাদ্রাসা হয়েছে মুসলমান জাতির সভ্য বানাইবার মাদ্রাসা, এই সমস্ত কওমি মাদ্রাসা হয়েছে মুসলমান জাতির 1 নম্বর হাতিয়ার, এই সমস্ত কওমি মাদ্রাসা হচ্ছে মুসলমান জাতির জন্য ঈমান রক্ষা করার জন্য হাতিয়ার। আপনারা এই সমস্ত কওমি মাদ্রাসার সঙ্গে কারা কারা থাকতে রাজি আছেন? আমরা আল্লাহকে জনমের মতন হাত উঠাই আবার দেখান, হাত উঠান, হাত উঠান, বখিলামি করবেন না, কিফন করবেন না, আল্লাহর একটা আওয়াজ দেন। আমারে খুশি করার জন্য নয়, সভাপতিরে খুশি করার জন্য নয়, বড় দেশিরে খুশি করার জন্য নয়, শিশু বাচ্চা শিশু বক্তারে খুশি করার জন্য নয়, আওয়াজটা দিবেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর আওয়াজটা আরশে আজিমে পৌঁছে যাইতো। জোরে সুরে একটা নারায়ে মারকা, নারায়ে তাকবীর। আপনাদের আওয়াজে বোঝা যায় দুপুরে খাইছুন না মনে হয়, আপনারা আওয়াজটা দুর্বল হয়ে গেছি। মুসলমানের আওয়াজ হইতেইব সবল, মুসলমানের আওয়াজ বিলাই মার্কানা, মুসলমানের আওয়াজ কুত্তা মার্কানা, মুসলমানের আওয়াজ হবে সিংহের মতন গর্জিয়া। মুসলমানের আওয়াজটা কিভাবে হবে দেখেন, আমার ওয়াজে আমার সময়ে সব মিল। আমি খালি মুসলমান আওয়াজটা গর্জিয়া, হয়তো বড় দিশি সাহেব আইচুন গর্জিয়া, বড় বড় চৌকা আইচুন চাইয়ে আর দেখো কামরা বড় বড় চৌকে কথা বুঝছেন নি? এটা সিগনাল দেওয়া হয়ে গেছি সিরাজিল। আমি যাও 2 দিন আগে একলগে চা খাইছি, কে বাইলে আসা না মিশা। আমিও কইলাম আপনি যাইতে আসতা না বন্দর ভাইয়া, আমি কইলাম বউ কয়েকবারটা আউকা চা খাওয়াইতাম। কি খারবার লাগছে, আল্লাহর ওলি তো আমরা চিনি না, মজুরখন ঠিক না ঠিক। আমি মায়া করে আদর করে ফাল মারি 8টায় আঞ্জামের দূরে চা খাওয়াইতাম লিয়ে গেছি। আর ফটোর মধ্যে আর বেড়াইও বেরেকুট। আমি কইলাম কিতাবা, কই আমার নানা, তাই এখন আমার নাতি, নাতিও সুন্দর তাই নিল খালি নাচতে। আমি আমার নানারা ভাইছি চা খাওয়াইতাম, মানে আমি চা খাওয়াইতাম, তাই এখন তোমারও দাওয়াত। আজকে এক লোকে যে আজ আমি জানলাম না
এ পয়েন্টের ওয়াজ যাই হোক খুশি হইলাম একটা আওয়াজ দোকা তসিফ আনিসুল সাহেব নারা তাকবীর দিন ইসলাম দিন ইসলাম উলামা হক্কানি উলামা রাব্বানি সিলসিলায়ে মদনী আল্লামা বরদেশি নারা তাকবীর আর লম্বা করা যাইতো না ভবিষ্যতে কিছু যে আলোচনা রয়েছে এটা কইমুনি একদিনে যদি অকল ওয়াজ করিলে আর একদিন ফাইতাম কিতাব ওয়াজ যখন ঠিক না ঠিক আমরা তো মুহাদ্দিস না সাহেব দিস না যে গাঁটটি পড়া এরপর ভিতরে মাল আছে একবারে কম নাই মাল যখন ঠিক না ঠিক মাত্র শুরু করলাম সময় 1.5 ঘন্টা গেছি আল্লাহ তাআলা আজকের এই জলসারে কবুল করো মঞ্জুর করো যারা কর্তৃপক্ষ আয়োজন করেছেন আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ ফরমাও হায়াতে তজ্জিবা তাবিলান ফরমাও আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু